আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে আমরা ইংলিশ স্পেলিং মনে রাখার কৌশলগুলো দেখব। পরীক্ষাতে প্রায় এই শব্দগুলো আসে এবং বানান স্পেলিং চেক করতে বলে। এই শব্দগুলো যদি আপনারা একবার শেখেন তাহলে কিন্তু আর ভুল হবে না। যেমন আমাদের প্রথম শব্দটি দেখতে পাচ্ছেন লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট মানে হচ্ছে সামরিক কর্মী। আর এই লেফটেন্যান্ট শব্দটি মনে রাখার কৌশলটি হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। খুব মজার না? অবশ্যই মজা। দেখেন, মিথ্যা তুমি 10 পিঁপড়া, অর্থাৎ এই যে মিথ্যা, এই মিথ্যা মানে হচ্ছে লাই। লাই। তুমি, এই তুমিটা আসছে ইউ, তুমি। এই 10 থেকে 10, আর অ্যান্ট মানে পিঁপড়া, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই শব্দটি যদি আপনারা মনে রাখেন তাহলে পরীক্ষাতে খুব সহজে স্পেলিং চেক করতে পারবেন। অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া, অর্থাৎ লেফটেন্যান্ট শব্দে মনে রাখার কৌশল। তারপর আসছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিক। আর এটি মনে রাখার নিয়ম হচ্ছে পিসি চলো যাই কাল। এই যে পিসি, এই পিসিতে মনে রাখবেন PSY, পিসি। চলো, CHLO, চলো, পিসি চলো। এই যে GI, যাই, এই যাই, CL কাল, পিসি চলো যাই কাল। তাহলে কিন্তু মনে থাকবে। আমি আবার বলছি, সাইকোলজিক্যাল শব্দটি মনে রাখার কৌশল হচ্ছে পিসি চলো যাই কাল। তারপরে খুবই মজার শব্দ অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। এটি মনে রাখার কৌশল হচ্ছে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। অর্থাৎ অ্যাশ মানে কি? গাধা। তার উপরে আবার গাধা, অ্যাশ, অর্থাৎ গাধার উপরে গাধা, তারপরে আমি, আইতা আমি, তারপরে জাতি, অর্থাৎ এনে নেশন। অর্থাৎ গাধার উপরে গাধা, তারপরে আমি, তারপরে জাতি। আশা করা যায় মনে থাকবে। তারপরে কোয়েশ্চেনিয়ার, অর্থাৎ প্রশ্নমালা। কোয়েশ্চেনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রশ্নমালা। আর এটি মনে রাখার নিয়ম হচ্ছে কোয়েশ্চেন মানে প্রশ্ন, নাই রে। এই পর্যন্ত তো আপনারা মনে রাখতে পারবেন, কোয়েশ্চেন মানে প্রশ্ন, আর এ নেয় নাই, কোয়েশ্চেন নাই, আর ইতে রে, কোয়েশ্চেন নাই রে। আশা করা যায় মনে থাকবে। তারপরে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নিরূপণ করা, মূল্য নিরূপণ করা। তো এই যে অ্যাসেসমেন্ট শব্দটি মনে রাখার নিয়ম হচ্ছে গাধাই ডাবল এস মানুষেতে নাই। অর্থাৎ গাধা মানে কি? অ্যাশ মানে গাধা, গাধাই, এই যে গাধাই ডাবল এস মানুষেতে নাই। অর্থাৎ গাধাইতে ডাবল এস থাকে, মানুষেতে থাকে না, এটাই বোঝাচ্ছে। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ স্পেলিং দেখব যেগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। তো দেখতে পাচ্ছেন হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন শব্দের অর্থ হচ্ছে অলিক কোনো অস্তিত্বে বিশ্বাস। আর এই শব্দটি মনে রাখতে পারেন, একটু টেকনিকটা দেখেন। হলে তুমি সি জাতি, অর্থাৎ তুমি হলে, এটা অবাক করছে, হলে তুমি সি জাতি। সে এটা দেখেন, এই যে হল, প্রথম HA এর হল, হলে, তারপরে তুমি, ইউতে তুমি, হলে তুমি, তারপরে সি, এই যে সি, তারপরে জাতি, অর্থাৎ হলে তুমি সি জাতি। কয়েকবার পড়লে মনে থাকবে। আমি আবার বলছি, হলে তুমি সি জাতি, অর্থাৎ HA এর হল, ইউতে তুমি, সি জাতি, হলে তুমি সি জাতি। আশা করা যায় মনে থাকবে। তারপরে মিসেলেনিয়াস মানে হচ্ছে নানাবিধ বা পাঁচমিশালি। তো এটা একটু কঠিন, একটু অন্যরকমভাবে মনে রাখবেন। যেমন মিস, মিস করলে, এই যে MIS মিস, এখানে ডাবল এস হবে না কিন্তু মনে রাখবেন মিস, MIS মিস করলে। মিস করলে একটি ছেলে, একটি ছেলে মানে এই এন আগে দিয়ে দিবেন। মিস করলে একটি ছেলে, অর্থাৎ মিস করলে একটি ছেলে, ছেলেই আমাদের থাকতে হবে, আস মানে আমাদের, অর্থাৎ মিস করলে একটি ছেলেই আমাদের থাকতে হবে। অর্থাৎ এই প্রথম MIS মিস করলে অ্যান সেল, একটা ছেলে আমাদেরই, একটা ছেলেই আমাদের থাকতে হবে, একটা ছেলেই আমাদের থাকতে হবে। অর্থাৎ মিস করলে একটি ছেলেই আমাদের থাকতে হবে। আশা করা যায় মনে থাকবে। তারপরে আসছে বিউরোক্রেসি। আমরা প্রায় বলি বিউরোক্রেসি বা ব্যুরোক্রেসি, আমরা যেটা সহজ ভাষায় বলি ব্যুরোক্রেসি, কিন্তু উচ্চারণ হবে বিউরোক্রেসি। এটা মনে রাখার নিয়ম হচ্ছে বুড়িয়া তুমি ক্রেজি। বুড়িয়া মনে করেন একজন মেয়ের নাম, সে খুব ক্রেজি। তো এই যে BURA, বুড়িয়া, ইউতে তুমি, বুড়িয়া তুমি, ক্রেজি,
আশা করা যায় মনে থাকবে। অর্থাৎ আমি আবারও বলছি, বুড়িয়া তুমি ক্রেজি। তারপরের শব্দটি ইলিজিটিমেট। ইলিজিটিমেট শব্দের অর্থ হচ্ছে অবৈধ। অর্থাৎ এই শব্দটি মনে রাখার নিয়ম হচ্ছে অসুস্থ পাই আমি টিম খেয়েছিলাম। তো অসুস্থ দেখতে পাচ্ছেন এই যে ইল, আই ডবল এল, ইল মানে অসুস্থ, আবার পাই এল ইজি, এখানে আবার ডাবল এল দিয়ে না, লেগ, লেগ মানে পাই, অসুস্থ পাই আইতে আমি, অসুস্থ পাই আমি টিম, টি আই এম, টিম মনে রাখবেন, টি এম না, টিম, এখানে এই মনে রাখার জন্য মনে রাখবেন টিম, টি আই এম, টিম খেয়েছিলাম, এট, এট মানে খেয়েছিলাম, ইট এট খেয়েছিলাম। অর্থাৎ অসুস্থ পাই আমি টিম খেয়েছিলাম। কয়েকবার পড়বেন মনে থাকবে। আমি আবার বলছি, ইলিজিটিমেট শব্দের অর্থ হচ্ছে অবৈধ, আর এটি মনে রাখার নিয়ম হচ্ছে অসুস্থ পাই আমি টিম খেয়েছিলাম। তো তারপরে শব্দটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট শব্দটি মনে রাখবেন বিশ্রামে তুমি আর পিঁপড়া। মনে করেন বিশ্রাম করতেছেন তুমি এবং পিঁপড়া। সো এই যে বিশ্রাম, রেস্ট, আর ইএসটি, রেস্ট মানে বিশ্রাম, বিশ্রাম এতে এই এ, বিশ্রামে ইউতে তুমি এবং আর অ্যান্ড, অ্যান্ড মানে পিঁপড়া, অর্থাৎ বিশ্রামে তুমি আর পিঁপড়া। রেস্ট বিশ্রামে এতে চলে আসছে এ, তুমি ইউতে তুমি আর পিঁপড়া, অর্থাৎ বিশ্রামে তুমি আর পিঁপড়া। এই শব্দটি মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন রেস্টুরেন্ট শব্দটি। তারপরের শব্দটি দেখতে পাচ্ছেন হেটারোজেনাস। আমরা কেউ কেউ বলি হেটারোজিনিয়াস, কিন্তু হেটারোজেনাস যার অর্থ হচ্ছে নানাবিধ। আর এই শব্দটি মনে রাখতে পারবেন আপনি এইভাবে, যেমন হেটারোজিনিয়াস, হেটারোজিনিয়াস মানে আমাদের যে হেটার সে কি অনেক জিনিয়াস, সেও জিনিয়াস। অথবা বলতে পারি এই হেটার একজন ব্যক্তি, সেও জিনিয়াস। আবার এইচ এ টি আর, হেটার দিয়েন না, এইচ ই টি আর, হেটার, হেটারও জিনিয়াস। অর্থাৎ হেটারো জিনিয়াস শব্দ হচ্ছে মনে রাখার কৌশল হচ্ছে হেটারো জিনিয়াস। তারপরে শব্দ আমরা সুনামি বানানটি দেখি। সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এই সুনামির প্রথম শব্দটি হবে টি, তারপরে যা আছে সুনামি সব ঠিক থাকবে। অর্থাৎ প্রথমে টি দিয়ে দেব, তারপরে সুনামি। তারপরে একটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ ডায়রিয়া। পরীক্ষাতে অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির পরীক্ষায় প্রায়ই আসে ডায়রিয়ার বানানটা কি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডায়াল করো ডাবল আর আর হয়ে যাবে। এই যে ডিআইএ ডায়াল, মনে করবেন ডিআইএ ডায়াল, ডায়াল করো ডাবল আর আর হয়ে যাবে, হয়ে যাবে, ডায়াল করো ডাবল আর আর হয়ে যাবে। কয়েকবার পড়লে মনে থাকবে। তারপরে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। এটা মনে রাখবেন, এই যে পার, পার করো সকলকে, এই যে অল মানে সকল, সকলকেই, এই ইটা মনে রাখবেন এইভাবে। অর্থাৎ প্যারালাল, এতটুকু মনে রাখলেই পুরো বানানটা পারবেন, এতটুকুই ঝামেলা করে। পার করো সকলকে, পার করো সকলকেই, আশা করা যায় মনে থাকবে। তারপরে মিসপেল, এম আই ডবল এস, মিস পিই ডবল এল, মিসপেল। সিলেবাল ভাগ করে নেবেন, মিস পেল, এখানে ডাবল এস, এখানে ডাবল এল, ডাবল এস ডাবল এল, ডাবল এস ডাবল এল, মিসপেল মানে ভুল বানান। আশা করা যায় এই শব্দগুলো যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন, বারবার চর্চা করেন, ইনশাল্লাহ পরীক্ষাতে নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন। তো ভবিষ্যতে ইংলিশ স্পেলিং নিয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।